আমার ঠিক পেছনে এবাদত হোসেন, হাসান মাহমুদ, শরীফুল ইসলামরা ম্যাকাই টেস্টের আগের দিন ব্যাট হাতে শেষ মুহূর্তের অনুশীলনে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে টেলেন্ডাররা। ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল টেলেন্ডারদের ব্যাটিংটা। ম্যাকাইয়ের এই চ্যালেঞ্জিং কন্ডিশনে বাংলাদেশের স্কোরবোর্ডটা যে আরো রঙিন করে তুলতে পারে টেলেন্ডারদের ব্যাট, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যাটিং শেষে ড্রেসিং রুমে ফিরছেন হাসান মাহমুদ আর শরীফুল ইসলাম। ম্যাকাই টেস্টের ঠিক একদিন আগে নেটে ব্যাট হাতে যে লম্বা সেশন কাটিয়েছেন বাংলাদেশের টেলেন্ডাররা। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার 198 রান ছাপিয়ে 426 রানের বড় পুঁজি পেয়েছিল টাইগাররা, যেখানে প্রায় 28 ওভার ব্যাটিং করেন হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেনরা মিলে, যার মাঝে 92 বল একাই খেলেছিলেন হাসান। এই চারজনে মিলে যেমন করেছেন 52, তেমনি শেষ 4 উইকেটে জুটি হয়েছে 118 রানের। এই পরিসংখ্যানে স্পষ্ট অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইনআপের সামনে টাইগার টেলেন্ডাররা কতটা দৃঢ়তা দেখিয়েছেন ব্যাট হাতে। একটা সময় যেখানে লেজের দিকের ব্যাটিং মানেই বাংলাদেশের জন্য ছিল স্রেফ হতাশা, তবে সময় যে বদলেছে তার প্রমাণ যেন হাসান, তাইজুল, তাসকিনদের ব্যাটিংটা। শুক্রবার সকালে নেটে তাসকিন, এবাদত, শরীফুল, হাসান মাহমুদরা ব্যাট করেছেন দীর্ঘক্ষণ। এবাদত, শরীফুলরা কিছুটা চড়া হয়েই ব্যাট করেছেন নেটে। শেষ দিকে কুইক কিছু রানও কতটা গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না। হেড কোচ থেকে প্রধান নির্বাচক কিংবা অধিনায়ক নাজমুল শান্তদের নজর বলে দেয় ব্যাট হাতেও তাদের কাছে দলের প্রত্যাশা কতটুকু। ম্যাকাইয়ের তীব্র বাতাস, কিছুটা চ্যালেঞ্জিং কন্ডিশন ব্যাটারদের জন্য দিতে হতে পারে কঠিন পরীক্ষা। তাতে টেলেন্ডারদের এমন ছোট ছোট ইনিংস আর স্বীকৃত ব্যাটারদের উইকেটে সাপোর্ট দিতে পারাটা যে বড় প্রভাব ফেলতে পারে স্কোরবোর্ডে। এই টেস্টে ব্যাটারদের কেমন পরীক্ষা দিতে হয় সেই দৃশ্যের দেখা মিলবে গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া।